বন্ধুরা, সপ্তাহের চাকরির ডাক পত্রিকায় আপনাদের সবাইকে স্বাগতম। গত এক সপ্তাহে প্রকাশিত হওয়া সকল সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তাছাড়া সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। বন্ধুরা, এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ব্যাংকার সিলেকশন কমিটি সচিবালয় থেকে 1017 জনের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে সিনিয়র অফিসার। এই পদে আবেদনের জন্য আপনাদের শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন হবে, স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তীতে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী থেকে 67 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে গাড়ি চালক, যার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন অষ্টম শ্রেণী বা জেএসসি পাস হতে হবে। বন্ধুরা, পরবর্তীতে মোংলা বন্দর কর্তৃপক্ষ থেকে 113 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদ রয়েছে, এখান থেকে দেখে আপনাদের শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী নির্দিষ্ট পদে আবেদন করবেন। পরবর্তীতে বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট থেকে 81 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে বিভিন্ন পদ রয়েছে, এখান থেকে দেখে আপনাদের নির্দিষ্ট পদে আপনারা আবেদন করবেন। তাছাড়া গণপূর্ত অধিদপ্তর থেকে 669 জনের একটি বড় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ রয়েছে মালি, যেখানে অষ্টম শ্রেণী পাশে আবেদন করতে পারবেন। নিরাপত্তা প্রহরী 81 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা অষ্টম শ্রেণী পাস হতে হবে। অফিস সহায়ক, যেখানে 161 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। এখানে আরও অনেকগুলো পদ রয়েছে, এখান থেকে দেখে আপনাদের নির্দিষ্ট পদ অনুযায়ী আবেদন করবেন। তাছাড়া প্রত্যন্ত অধিদপ্তর থেকে 17 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। এখানে পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে 7 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস বা মাধ্যমিক পাস হতে হবে। এবং পরবর্তীতে সিভিল সার্জন পঞ্চগড় থেকে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে গাড়ি চালক, যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস হতে হবে, স্বাস্থ্য সহকারী, যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি পাস হতে হবে, এবং পরিসংখ্যানবিদ, যার শিক্ষাগত যোগ্যতা অর্থনীতি বিষয়ে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে, এবং কম্পিউটার অপারেটর, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং জেলা প্রশাসক পিরোজপুর থেকে 41 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। তাছাড়া বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড থেকে 40 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এবং বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ থেকে 214 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে জেএসসি, এসএসসি এবং এইচএসসি পাশে আবেদন করতে পারবেন। এবং জেলা প্রশাসকের কার্যালয় সিলেট থেকে 67 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ রয়েছে সহকারী বাবুর্চি, যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে বাবুর্চি, যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে বেয়ারার, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পাস হতে হবে। এবং বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় থেকে 34 জনের একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে 20 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা মাধ্যমিক পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যেখানে 7 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে 60 মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, যেখানে 6 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে কম্পিউটার অপারেটর, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা বিজ্ঞান বিভাগ থেকে স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং রেজিস্ট্রার জন্ম ও মৃত্যু নিবন্ধন থেকে 9 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে 6 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা মাধ্যমিক পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যেখানে 1 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবং জেলা প্রশাসক গাজীপুর থেকে 53 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ রয়েছে মালি, যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা মাধ্যমিক পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে বেয়ারার, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা মাধ্যমিক পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে সহকারী বাবুর্চি, যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে বাবুর্চি, যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে পরিচ্ছন্নতা কর্মী, যার শিক্ষাগত যোগ্যতা জেএসসি বা অষ্টম শ্রেণী পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে নিরাপত্তা প্রহরী, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা মাধ্যমিক পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহায়ক, যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা মাধ্যমিক পাস হতে হবে। এবং পরবর্তীতে সিভিল সার্জন লালমনিরহাট থেকে 82 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ রয়েছে স্বাস্থ্য সহকারী, যেখানে 76 জন লোক নিয়োগ করা হবে, যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে।
পরবর্তী পদ রয়েছে স্টোর কিপার, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে পরিসংখ্যানবিদ, যেখানে 3 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং পরবর্তীতে শিল্প মন্ত্রণালয় থেকে 23 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে পদ রয়েছে অফিস সহায়ক, যেখানে 12 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা মাধ্যমিক পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষিক, যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে কম্পিউটার অপারেটর, যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। পরবর্তী পদ রয়েছে ষাট মুদ্রাক্ষিক কাম কম্পিউটার অপারেটর, যার শিক্ষাগত যোগ্যতার প্রয়োজন স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং জেলা প্রশাসক দিনাজপুর থেকে 13 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে পদ রয়েছে হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর, যার শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা উচ্চ মাধ্যমিক পাস হতে হবে। এবং পরবর্তী পদ রয়েছে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তা, যেখানে 10 জন লোক নিয়োগ করা হবে যার শিক্ষাগত যোগ্যতা স্নাতক বা ডিগ্রি পাস হতে হবে। এবং পরবর্তীতে প্রতিরক্ষা মন্ত্রণালয় থেকে 16 জনের একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন এবং সকল ধরনের সরকারি চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন।